আজকে আমার আলোচনার বিষয় মহিলাদের স্তন বড় করার কার্যকারী হোমিওপ্যাথি ঔষধ। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। তো বর্তমান এই বিষয়ের উপরে স্বামী, স্ত্রী, মেয়ে সবাই কমেন্টস করছে এবং চিকিৎসার কথা বলে আসছে। তো এখন মা মহিলাদের পাশাপাশি পুরুষেরাও কিন্তু সৌন্দর্যের প্রতি যত্নশীল হয়ে গেছে। বিশেষ করে স্ত্রীর সৌন্দর্যের প্রতি খুব যত্নশীল। তো এটা আসলে ভালো লাগছে যে আমাদের মতো ডাক্তাররা সচেতনমূলক ভিডিও দেওয়ার কারণে এখন কিন্তু প্রত্যেকটা পুরুষ এখন সচেতন হয়েছে স্ত্রীর প্রতি। আগে স্ত্রীদের কিন্তু অনেক অবহেলা করত। এতটা যত্ন নিত না। সেক্সুয়াল বিষয়ে হোক, সৌন্দর্যের বিষয়ে হোক। যাই হোক, আমরা আসলে নিজেকে এখন অনেকটাই সার্থক মনে করি যে আমাদের এই কষ্ট এইটা অনেক সফল হতে যাচ্ছে। তো এজন্য পুরুষ মহিলা উভয়কেই ধন্যবাদ জানাই। আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে সবাই এখন সচেতন হচ্ছে। তো মেয়েরা কিন্তু সৌন্দর্যের প্রতি সে ছোটর থেকেই যত্নশীল। ছোট সময় দেখবেন যে ছোট, ছোট বাচ্চা যে মেয়েরা থাকে তারা নিজেরা ঠোঁটে একটু লিপস্টিক নেয়, একটু কাজল নেয়, কপালে টিপ নেয়, মাথায় অনেকগুলো ক্লিপ পরে এবং একটা জিনিস দেখবেন যে গামছা টাওয়াল পেঁচিয়ে রাখে, ছোট, ছোট ব্লাউজ পরে। মেয়েরা কিন্তু অনেক যত্নশীল। তো যখন তারা বড় হয়, কলেজ লেভেলে যায়, মা ভার্সিটি লেভেলে যায়, তখন নিজের সৌন্দর্যের দিকে বেশি যত্নশীল হয়। বিশেষ করে তাদের পোশাকের প্রতি। তো পোশাকটা যখন তারা পরিধান করে তখন পোশাকটা পরিপাটি করে পরে যে পোশাকের সঙ্গে তাদের বডি স্ট্রাকচারটা ফুটিয়ে তোলার চেষ্টা করে। বিশেষ করে ব্রেস্ট কিন্তু বডি স্ট্রাকচারটাকে বেশি ফুটিয়ে তোলে এবং ড্রেসের পারফেক্ট করে তোলে, সৌন্দর্য ফুটিয়ে তোলে। এইজন্য মেয়েরা এখন দেখবেন যে তারা যাদের ছোট স্তন থাকে তারা কি করে? তারা ফোমের কিছু উন্নত মানের ব্রা পরিধান করে। কারণ আ ব্রাটার শেপটা ভালো থাকে, একটু সাইজ বড় দেখায় যেটা তাদের মা ড্রেসের সঙ্গে অ্যাডজাস্ট করে, বডির সঙ্গে অ্যাডজাস্ট করে। আবার যারা শাড়ি পরে, ব্লাউজ পরে তারা ঠিক ওইরকম ফোমের ব্লাউজ পরে। উম এবং ফোমের ব্রা পরে। তা মেয়েরা সাধারণত ঝুলে যাওয়া স্তনকে টাইট করতে চায়। বড় স্তন আ আ এবং ছোট বড় স্তনকে তারা অ পারফেক্ট একটা সাইজে আনতে চায় এবং যাদের স্তনগুলো ছোট থাকে তারা একটু বড় করতে চায়। কারণ এখন স্বামীরা আ তাদের স্ত্রীর মাঝে সুখ খুঁজতে চায়। এবং এটা নিয়ে যদি যাদের স্তন ছোট থাকে, স্বামী-স্ত্রীর ভিতর অনেক কলহ দেখা যায়। অনেক স্বামী মুখ ফুটে স্ত্রীকে বলে না, কষ্ট পাবে। কিন্তু দেখা যায় তারা পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। অনেকের একটা পর্যায়ে যে সংসার পর্যন্ত ভেঙে যাচ্ছে। তখন অনেক স্ত্রী কিন্তু বলে যে, "আমার হাসব্যান্ড পরকীয়ায় লিপ্ত হচ্ছে, আমার সঙ্গে সবসময় গন্ডগোল করে।" এমনও বলে যে, "তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও অথবা তোমার মতো তুমি থাকো। যখন তোমার সৌন্দর্য ফিরিয়ে আনতে পারবে, স্তন বড় করতে পারবে, তখন আমার কাছে এসো। আর যদি তোমার এটা ঠিক না হয় আমি কিন্তু আবার ২য় বিয়ে করব।" এভাবে অনেক মেয়েরা কিন্তু বলে এবং কান্নাকাটি করে। তো আজকে আমি এই বিষয়টি নিয়েই হোমিওপ্যাথিতে ৩ টা মেডিসিন নিয়ে কথা বলব। তার আগে বলব যে আপনারা কি করবেন, সিজনালি শাকসবজি, ফলমূল এগুলো একটু বেশি করে খাবেন। বিশেষ করে ডাউলের যে পানিটা থাকে, সকালে ১ কাপ, রাত্রে ১ কাপ খেয়ে দিবেন। এবং ১ কাপ করে সাবু সকালে খালি পেটে খেয়ে যাবেন। ডিম, কলা এইগুলো খেয়ে যান। পাশাপাশি আমি যে ৩ টি হোমিওপ্যাথি ওষুধ বলব, এই ৩ টি হোমিওপ্যাথি ওষুধ খেয়ে যাবেন। তো ১ নাম্বার যে ওষুধটি বলব সেটি হলো আয়োডিয়াম। হোমিওপ্যাথিতে আয়োডিয়াম কিন্তু ভালো কাজ করে থাকে স্তন বৃদ্ধির ক্ষেত্রে। তো আয়োডিয়াম আপনারা পর মানে ১০০০ পর শক্তির ওষুধ খেয়ে যাবেন। তো ১০০০ শক্তির ওষুধ এটা ২ ফোঁটা জিহ্বার উপর দিয়ে সকালে এবং রাত্রে সেবন করবেন।
সকালে এবং রাত্রে 10 দিন। সঙ্গে সেবাল শেরুলেটা মাদার টিংচার। সেবাল শেরুলেটা যেটা ছোট স্তনকে বড় করতে খুবই ভালো কাজ করে থাকে। এটা কম বেশি অনেকেই জানে এখন। তো এটা 10 ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে 3 বার সেবন করতে হবে। খাবারের আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে। ৩ নম্বর যে ওষুধটি বলব সেটি হলো আলফা, আলফা মাদার টিংচার। আলফা, আলফা মাদার টিংচার ওষুধটিও আ স্তন বড় করার ক্ষেত্রে বিশেষ করে মাংসপেশি বৃদ্ধি করতে সহায়তা করে থাকে। ওষুধটি 10 ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে 3 বার সেবন করতে হবে। খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে। এই ২ টা মাদার টিংচার আপনারা একসঙ্গেও খেতে পারেন। একই গ্লাসের ভিতরে দিয়ে ১০, ২০ ফোঁটা করে ১ থেকে ৩ মাস পর্যন্ত সেবন করতে পারেন। পাশাপাশি কি করতে হবে? সেবাল শেরুলেটা মাদার টিংচার ওষুধটি ২০ ফোঁটা ওষুধ ২০ ফোঁটা অলিভ অয়েল তেলের সঙ্গে মিশিয়ে একটা স্তরে ব্যবহার করতে হবে সকালে এবং রাত্রে। অর্থাৎ ডান পাশের স্তরে ২০ ফোঁটা সেবাল শেরুলেটা, ২০ ফোঁটা অলিভ অয়েল একসাথে মিশিয়ে নিচের থেকে উপরের দিকে এবং রাউন্ড আকারে ব্রেস্টের যে শেপ থাকে, শেপের রাউন্ড আকারে ম্যাসাজ করতে হবে। যেন শেপটা উপরের দিকে উঠে আসে, বড় হয়। তো এভাবে ১৫ থেকে ২০ মিনিট ম্যাসাজ করতে হবে আলতোভাবে। এবার অপর স্তনে ২০ ফোঁটা সেবাল শেরুলেটা, ২০ ফোঁটা অলিভ অয়েল তেল মিক্সড করে একইভাবে ম্যাসাজ করতে হবে। ১৫ থেকে ২০ মিনিট সময় নিয়ে। ১ম এ নিচের থেকে উপরের দিকে, এরপরে রাউন্ড করে ম্যাসাজ করতে হবে ওই যে শেপটা সহ। সকালে ম্যাসাজ করে গোসলের পরে ম্যাসাজ করে আপনারা একটা ফিটিং ব্রা পরিধান করবেন এবং রাত্রে ঘুমের আগে একই নিয়মে ম্যাসাজ করে ফিটিং ব্রা পরিধান করেন। এভাবে ৩ মাস পর্যন্ত ওষুধ সেবন করে যান এবং ওষুধ ম্যাসাজ করে যান। তবে আয়োডিয়াম ওষুধটি কিন্তু ১০ দিন খেতে হবে। ১০ দিন। এরপরে যে পরবর্তী মাসে যেয়ে আবার ১০ দিন। এরপরে যে তার পরবর্তী মাসে যেয়ে আবার ১০ দিন। এভাবে ৩ মাস। তা ওষুধ অবশ্যই জার্মানি ওষুধ নিতে হবে, ইনটেক অবস্থায় কিনতে হবে। তবে যে ডাক্তারের চিকিৎসাধীন থাকবেন, প্রয়োজনে সেই ডাক্তারের থেকে ওষুধ নেবেন। ডাক্তার নিজের ক্রেডিট বজায় রাখার জন্য হলেও ভালো ওষুধ দিবেন এবং জার্মানি ওষুধ দিবেন। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।